সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ সমর্থন করে জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে সরকার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে বলে আশা করছেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট। আরও জানাচ্ছেন দাউদ হাসান। গণভোট ও জুলাই সনদ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানান। একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা তাদের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন বলে মনে করেন তিনি। দুটো নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে করতে আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ই নেই, তো তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার। সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, দেরি হলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে। চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে ইসিতে স্মারকলিপি দেওয়ার আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সহ 8টি দল। এ সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট করার দাবি জানান এই জোটের নেতারা। কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে আমরা 24 ঘন্টা আমাদের দাবি দেওয়ার মেনে নেওয়ার ব্যাপারে 24 ঘন্টা সময় দেওয়া হলো। এই 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়নের সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী রবিবার আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা লকমষ্ট কর্মসূচি আমরা পালন করব। অন্যদিকে গণভোট প্রশ্নে জামাত একসময় বিএনপির সঙ্গে এক হয়ে যাবে দাবি করে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দুই দলকেই কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে। বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। আসছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে, আর তখন এর দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তাদেরকে অনেক হেল্প করেছিল। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।